তো বুখারী শরীফে লেখা আছে যে 4 বার পড়বে এই দোয়া, জাহান্নাম থেকে মুক্ত 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 মুক্ত। ওই দিনের জন্য মুক্ত, ওই দিন মারা গেলে মুক্ত। কি কঠিন? কি বলেন কঠিন? কি আপনি তো ডেলি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন, যে 24 ঘন্টা আমার মৌত আসুক, তাতে কি আসে যায়? মাগরিবের পরে যদি আপনি মাগরিবের নামাজ পড়া যদি আপনি 7 বার পড়লেন আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, সুবে সাদেকের আগে মরে যান না, শাহাদাতের মৌত আপনার দুয়ারে আসবে, জাহান্নাম থেকে মুক্ত। কঠিন? আরো কয়েকটা আছে, একসাথে যদি সবগুলা পড়েন তো আপনি নাকে তেল দিয়ে এসি সাইরা নির্ভীক হয়ে ঘুমায় যেতে পারেন, মৌতকে বলতে বলতে আসিস আমি রেডি, আমি আমি শাহাদতের মৌত নিয়ে আসতে হবে আমার কাছে, নাহলে আসার কোনো সুযোগই নাই মালাকুল মৌত তোমার। কঠিন তো না, সহজ। সাইয়্যিদুল ইস্তিগফার যে ফজরের পরে পড়লো, মাগরিবের পরে যে পড়লো, বারিক লি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মৌত যে 25 বার পড়লো, যে ডেলি 25 জনকে সালাম দিল, যে সূরায়ে হাসরের 3 আয়াত পড়লো, 70,000 ফেরেশতার দোয়া আর শাহাদাতের মৌত। শিখেন না, নিজের যোগ্যতাকে নিজের আত্মার পিছনে লাগান, যার দ্বারা নিজে দামি হব ইনশাআল্লাহ। আর না হলে জীবনটা কেটে যাবে। এই সুযোগগুলা যেটি আল্লাহ আমাদেরকে দিছিলেন এই ছোট জীবনটায়, সব সুযোগগুলা কালকে একের পর এক আপনার সামনে আমার সামনে প্রজেক্টরে নিয়ে আসা হবে, যে এই সুযোগটা ছিল, এটা ধরলেই তো হইতো, এইটা ছিল, এটা ধরলেই তো হইতো, এটা ছিল, এটা ধরলেই তো হইতো। এরকম এক একটা গণাবে, তারপরে বলবে তুমি তো একটাও ধরো নাই। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, এইবার তোমার সিদ্ধান্ত তুমিই নাও, কোথায় তোমাকে পাঠাবো। বলো, তোমার সিদ্ধান্ত তুমি বলো, তোমাকে কোথায় পাঠাবো, জান্নাতে না জাহান্নামে? সুযোগগুলো তো কাজে লাগাইলাম। এই জন্য আসেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। এইখানে ওলামায়ে কেরাম আছেন, আপনাদের ইমাম সাহেব আছেন, এদের কাছ থেকে সোহবতের মাধ্যমে শিখেন, আত্মার খোরাক শিখেন, আত্মার খোরাক শিখেন। পায়ে হাত দিয়া বলি, নামাজটাও শিখেন, কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে হাত উঠাইতে হয়, নামাজটাও শিখেন। আমরা মাঝে মাঝে কারো কারো নামাজ দেখি কিন্তু কিছু বলি না, বলতে পারি না, কেননা জানি বিপদে হিতে বিপরীত না হয়ে যায়। নামাজ যখন দেখি তখন দিলে বড় ব্যথা লাগে। 2 দিন আগেই আমি পড়াইতেছিলাম, আমার ছেলেরও সাক্ষী আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বলতেছিল, এই নামাজ, যেই নামাজ তুমি পড়লা, এই নামাজ নিয়ে যদি মরা যাও তাহলে মুত্তা আলা গায়রা ফিতরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের উপরে মরতে পারবে না। নামাজটাও শিখেন। আমরা মাঝে মাঝে দেখি পিছে, কখনো কখনো দেখি, কিন্তু বলি না, কিচ্ছু বলি না, বলতে সাহস পাই না, হিতে যদি বিপরীত হলো। কিন্তু পায়ে হাত দিয়া বলি, শিখেন। একদিন 2 রাকাত নামাজ পড়া রুকুটা ঠিক হইলো কিনা ইমাম সাহেবের সামনে দাঁড়ায় রুকুটাকে ঠিক করে আনেন, সেজদাটাকে ঠিক করে আনেন, জলসাটাকে ঠিক করে আনেন, রুকুতে কতক্ষণ থাকতে হয় এটা ঠিক করে আনেন, সেজদায় কতক্ষণ থাকতে হয় এটাকে ঠিক করে আনেন, কয় তাসবিহ পড়তে হয় এটা ঠিক করে আনেন। ইনশাআল্লাহ নামাজ আপনাকে জান্নাতে পৌঁছাবে, সত্য পৌঁছাবে, নামাজ আপনাকে জান্নাতে পৌঁছাবে, আত্মার খোরাক আপনাকে জান্নাতে পৌঁছায়। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। শিখবেন তো? ওলামাদের সোহবত নিজের জন্য জরুরি মনে করেন। হ্যাঁ, যদিও আমার
সমাজ ওলামাদেরকে তেমন লাইক করে না, জানে হুজুররা জানেই কি আর আমাদের শিখাইবই কি, আমরা তো বড় বড় ডিগ্রিধারী, এরা জানেই কি আর আমাদের শিখাইবই কি। আচ্ছা বুঝলাম আপনি পিএইচডি করলেন, তাতে কি আসে যায়, কিন্তু বাড়ি বানানোর সময় যদি ইঞ্জিনিয়ারের যোগ্য শিক্ষা আর আপনার পিএইচডি একদিকে রাখা হয়, তো শিক্ষা তো আপনারটাই বড়, আপনার পিএইচডি হোল্ডার, ঠিক না? কিন্তু ইঞ্জিনিয়ার তো শুধু ইঞ্জিনিয়ার, তাও বিল্ডিং এর ইঞ্জিনিয়ার, ঠিক না? কিন্তু আপনি ওনার কাছে যেয়ে বসে থাকেন কেন? ওই সময় তো বলেন না আমি এত বড় ডিগ্রিধারী, আমি ওর কাছ থেকে ম্যাপ আনবো কেন, ওর কাছ থেকে আমি নকশা আনবো কেন, আবার এতগুলা টাকা কেন দিব? ওইখানে তো বলেন না, ওইখানে তো শয়তান আপনাকে এটা বলায় না। একজন এমবিবিএস ডাক্তার আর একজন পিএইচডি হোল্ডার, পিএইচডি যে পড়ছে, পিএইচডি যে পুরা করছে, ওর সামনে একজন এমবিবিএস ডাক্তার কি বলেন না? আপনারা তো শিক্ষিত মানুষ, একজন প্রফেসরও আছে, ওই যে প্রিন্সিপাল আছে কলেজের, বলুক, উনি জবাব দেখ আমাকে। একজন পিএইচডি হোল্ডারের সামনে একজন এমবিবিএস কি বেশি? হ্যাঁ, কিন্তু পিএইচডি ওয়ালা কেন চিকিৎসার ব্যাপারে এমবিবিএস কে ফলো করে? বোঝা গেল ওইখানে শয়তান বলে না, শুধু এইখানেই শয়তান বলে। বরিশালের প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতেই দে। শুধু এইখানেই শয়তান বলে। আমরা তো শিক্ষিত, আমাদেরকে হুজুররা কি বুঝাবে? আরে আমিও মানি আপনি শিক্ষিত, কিন্তু আমি যে বিষয়ে পারদর্শী আপনি ওই বিষয়ে পারদর্শী না। এটাই দুনিয়ার নিয়ম। যে যেটা নিয়ে সারাদিন ঘাটে ওর শরণাপন্ন হওয়া, এটাই হলো বুদ্ধিমানের কাজ, এটাই বুদ্ধি। আপনি একদিকে বড়, আমি এটা মানি, দুনিয়ার দিকে আপনি আমার চেয়ে হাজারো গুণ বেশি উপরে, এটা আমি মানি। কিন্তু আরেক দিক দিয়ে আমাদের মক্তবের ছেলেও হতে পারে আপনার চেয়ে উপরে। কেননা ও কোরআনের একটা শব্দ মাখরাজের বাহিরে উচ্চারণ করবে না, না, না। আপনি পিটাইলো করাইতে পারবেন না। এই মক্তবের ছেলেকে পিটাইলো, আপনি যদি ওরে বলেন আইনের জায়গায় হামজা বাহির করতে পারবে না, কারণ ওর সেট হয়ে গেছে। আইনের জায়গায় আইন সেট হয়ে গেছে, ও আইনের জায়গায় আইনই বলবে, হামজার জায়গায় হামজাই বলবে, হায়ের জায়গায় হাই বলবে, হায়ের জায়গায় হাই বলবে। যেটা হায় হাওয়াজ, ওটাকে আওয়াজ দিয়েই বলবে। যেটা গলার থেকে বলার, এটা গলার থেকেই বলবে। ওর সেট এরকম, উস্তাদরা সেট করে দিছে। কয়টা মাখরাজ জানি? কোরআন শরীফের হরফ মাখরাজ 17টা, হরফ 29টা। ওস্তাদরা সেট করে দিছে ওর গলার ভিতরে। আপনি ওকে পিটাইলেও ওইখানের বাহিরে নিতে পারবেন না, অথচ দেখা যাবে আপনার সেট হয় নাই। রাগ হয় না। এই জন্য উলামাদের সোহবতে আসে, আল্লাহওয়ালাদের সোহবতে যান। আমাদের দেশটা বড় রত্নের দেশ, আপনি জানবেন না আমাদের দেশটা কত, এই দিক দিয়ে কত রত্নের দেশ। এই জন্য আমি বলি, যদিও আমার এই ডায়লগ প্রসিদ্ধ, আমাদের দেশ বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না। কি নড়ে চড়ে কিন্তু, নড়ে চড়ে কিন্তু মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? ভূমিকম্প বারবার আসে, কোনো বিপর্যয় হয় না। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কোনোদিন হবেও না। যা পেপারে লেখে টেকে আমি পড়ি দেখি, কিন্তু আমার বিশ্বাস হয় না যে বাংলাদেশ পড়বে কোনোদিন, বিপর্যয় হবে, হবে না ইনশাআল্লাহ। না, বাংলাদেশের মতো এরকম রত্ন দুনিয়ার কোনো দেশে নেই। 40,000-এর উপরে হেফজোখানা, হাজার হাজার মাদ্রাসা, এতটুক জায়গার ভিতরে দুনিয়ায় কোনো জায়গা নাই এতগুলা মসজিদ। 2.5 লক্ষর উপরে মসজিদ এতটুক একটা জায়গার ভিতরে। আপনি বলবেন ইন্দোনেশিয়া 5 লক্ষ মসজিদ। আপনি ইন্দোনেশিয়া চিনেন? আমি ইন্দোনেশিয়া 8 বার গেছি, আমাকে চিনাইতে হবে না।
আমি এক মাথার থেকে আরেক মাথা চিনি, ইন্দোনেশিয়া শেষ হয়েছে পাপুয়া গিনিতে যায়, জয়াপুরা হইল লাস্ট বর্ডারও। হ্যাঁ, মধ্যখান থেকে জাকার্তার থেকে 6 ঘন্টা লাগে প্লেনে জয়াপুরা যাইতে, যেটা পাপুয়া গিনি 2 ভাগে ভাগ, অর্ধেক ইন্দোনেশিয়া অর্ধেক অস্ট্রেলিয়া। ওইখানে যেতে 6 ঘন্টা লাগে প্লেনে। আমি নিজে গেছি জাকার্তা টু জয়াপুরা, 6 ঘন্টার ফ্লাইট, ঢাকা টু জেদ্দার সমান। ওর জমিন 17,800 দ্বীপ, 45% দ্বীপ ওর খালি পড়ে আছে, 33টা প্রদেশ। কয়টা? হ্যাঁ, আমি 8 বার গেছি ইন্দোনেশিয়া। কিন্তু এতটুক ছোট জায়গার ভিতরে 2.5 লাখ মসজিদ। ভাবলে মাথা নষ্ট হয়ে যায়। প্যারাক মারতে মারতে আল্লাহ এই জমিনকে মসজিদ আর মাদ্রাসা হেফজোখানা দিয়া এরকম হাট করে দিছে, এটা লড়বো চড়বো কিন্তু পড়বো না ইনশাআল্লাহ। একদিকে হেফজোখানার প্যারাক, আরেকদিকে মাদ্রাসার কিল প্যারাক, আরেকদিকে মসজিদের বড় বড় সুপার প্যারাক মাইরা এই জমিনকে আল্লাহ হাট করে দিছে, লড় চর কিন্তু পড়বি না। আমাদের দেশে বড় রত্ন আছে, কি যাবেন উলামা ইকরামের কাছে? শিখবেন, আত্মার খোরাক শিখবেন, যুগ পড়ে লাগা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আমাদের এই এলাকার মাটিটাকে কবুল করেন, মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসা মসজিদের উসিলায় কবুল করেন, সাথে সাথে মসজিদের কমিটিকেও কবুল করেন, মাদ্রাসার কমিটিকেও কবুল করেন, মাদ্রাসার উত্তার ছাত্রদেরকেও কবুল করেন। আল্লাহ মসজিদের কর্ণধারদেরকেও কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি কবুল করেন। হায় আল্লাহ, এটা আমাদের এলাকার মাটি। হায় আল্লাহ, এই এলাকার মাটি মানুষগুলাকে কবুল করেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, কবুলিয়াত ছাড়া আমাদেরকে উঠায়, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, মুর্দে গানদেরকে মাফ করে দেন। আপনার হাবিবের উম্মত যারা দুনিয়ার থেকে চলে গেছে, চাই আমাদের মা হোক আর বাবা হোক, চাই আমাদের ভাই হোক আর বোন হোক, চাই আমাদের আত্মীয় হোক আর স্বজন হোক, চাই আমাদের পাড়ার লোক হোক অথবা প্রতিবেশী হোক, যে কেই হোক না কেন, জিন হোক আর ইনসান হোক, সবাইকে মাফ করে দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মুহররমের উসিলায় আমাদের এই শরীরটাকে জাহান্নামের উপরে হারাম বানায় দেন। আয় আল্লাহ, জাহান্নামের উপরে হারাম বানায় দেন। মুহররমের উসিলায় আমাদের এই শরীরটাকে আল্লাহ জাহান্নামের উপরে হারাম বানায় দেন। দুনিয়ার গরমে সইতে পারি না, কবরের গরম কি করে, জাহান্নামের গরম কি করে সইব? আয় আল্লাহ, আপনি আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ, সত্য এটাই, আমরা গুনায় অভ্যস্ত, আপনি মাপে অভ্যস্ত। গুনাহ আমাদের ভালো লাগে, মাফ করা আপনার ভালো লাগে। গুনাহ আপনার, আমাদের স্বভাব, মাফ করো আপনার স্বভাব, নইলে আপনি রাত্রে ডাকবেন কেন? মাফ করার জন্য প্রতি রাত্রে আমাদেরকে ডাকবেন কেন? আল্লাহ আমাদেরকে মাফ করা দেন, যার যে আশা আকাঙ্ক্ষা আছে পূরণ করা দেন। আয় আল্লাহ, চাহিদা আছে কুদরত দ্বারা পূরণ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, বালা মুসিবতের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশটাকেও হেফাজত করেন, দেশের মানুষগুলোকেও হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের মাদ্রাসাটাকে কবুল করেন, আর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন। আল্লাহ আমরা যাদেরকে পড়াই না, পড়ার হক আদায় করতে পারতেছি,
আমরা ওদের জন্য দোয়া করতে পারতেছি। আল্লাহ মেহেরবানি করে ওদেরকে আপনি কবুল করেন আল্লাহ, ওদেরকে কবুল করেন, ওদেরকে জমানার রাহবর হিসাবে কবুল করেন, জমানার রাহবর হিসাবে কবুল করেন। ওদের সিনাকে আপনি খুলা দেন আল্লাহ। আমাদের মাদারেসের প্রয়োজনগুলো আপনি খাজানায় গায়েব থেকে পুরা করে দেন আল্লাহ। আমাদের আকাবের যারা কবরে চলে গেছে সবাইকে বুলন্দ থেকে বুলন্দ মাকাম নসিব করেন, উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। যারা বেঁচা আছে টুকিটাকি আল্লাহ অল্প কয়েকজনই বেঁচা আছে, ওনাদের হায়াতের ভিতরে বরকত নসিব করেন। আমরা যারা রোগে ভুগতেছি, জটিল রোগে যারা আক্রান্ত আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন, 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 মুস্তামেররা নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।